হ্যালো গাইজ, আজকে শুভ সকাল। তো পাশের বাড়ি একটু পূজা ছিল, তো ওখান থেকে প্রসাদ পাঠিয়েছিল, আমরা খেয়েছি। তারপরে হিজড়া চলে এসেছে, অনেক দাবি করে বসলো হিজড়াগুলো। এই যে রিয়া মাসি কি বলছো? রিয়া মাসি, হ্যাঁ বলো কত নেবে? আমি আমি টাকা দিয়ে দিচ্ছি। দাঁড়াও না, দাঁড়াও। হ্যালো, আমি যা দিব তাই নিতে হবে। নে বুকাও। মাসিমা তারপর 21,000 টাকা থেকে 3,000 টাকা করে মানিয়েছিল, তারপর জল মিষ্টি খেয়ে চলে গেল। তারপর 10টার দিকে আমি এই দোকানে চলে এসেছিলাম। তারপরে এই ছোট্ট একটা গিফট নিয়ে চলে গেছি বৌদির জন্য। আর এই দোকানটা ছিল ফালাকাটাতে, রাস্তার মধ্যে। আর এটা হচ্ছে আখের রস করে ওই মেশিন। তো এখানে আমি স্পেশাল আখের রস করে শুনেছিলাম, এটা ছিল রাস্তার মোড়ে। আর এখানে গন্ধরাজ লেবু দিয়ে করে, খুব টেস্টি। সেটা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো দাঁড়ানোর পরে উনি বানালো। এই দোকানটা ছিল মহাকাল বাড়ির মন্দিরের সাইডে, আর এখানে খুব বিক্রি হয় ওনার। তো খেয়ে নিলাম দুজনেই, এই দেখো দুজনেই খাচ্ছিলাম, খেয়ে চলে আসলাম বাড়ি। তো এখন ঘরোয়াভাবে বৌদির বউ ভাতটা হবে। দাদাই বৌদিকে সুন্দর করে সাজিয়ে দিল, বৌদি নিজেও একটু সেজে নিল, আর গয়নাগাটিগুলো দাদা পরিয়ে দিয়েছিল। দেখো বউ ভাতের থালা রেডি। এখন ঘরোয়াভাবে ঘরের ভেতরে বউকে ভাত দেবে দাদা। তো এই দেখো সবটাই আছে এখানে, তোমরা সবাই জানো বাঙালিরা। তারপর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম এখানে, বিকাল টাইমটা আড্ডা দিয়ে একটু খাওয়া দাওয়া হলো এখানে। তারপর বৌদির বাপের বাড়ির থেকে তত্ত্ব নিয়ে সবাই চলে এসেছিল। তারপর তো জানোই তাদের আপ্যায়ন করতে হবে। তো আসলো সবাই তত্ত্ব নিয়ে, ঘরে গিয়ে বসলো। তারপর আমি, আমার একটা বোন আর একটা দিদি সবাই মিলে আপ্যায়নের জন্য সব কিছু গুছাচ্ছিলাম। গরম ছিল জন্য স্প্রাইটটা দিয়ে আসলাম। তারপর আইসক্রিম আছে, মিষ্টি, সিঙ্গারা, কালাকান সবটাই আছে, তো সেগুলোও দিব। ওরা খাচ্ছিল স্প্রাইটটা, আর বলছিল আমরা চা খাবো না, চা খাবো না। চাটাও দেওয়া হয়েছিল। তারপর আমরা একটু পরিবেশন করলাম। তো তারপর চলে গেছে, সন্ধ্যাবেলা এসেছিলো। তো আজকে অবধি, নেক্সট ব্লগে